চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার আইনি প্রক্রিয়ার একটা গ্রাফিক প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরা হলো। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি শিয়ালদহ কোর্ট চত্বর থেকে ষষ্ঠী রয়েছে একেবারে সরাসরি ষষ্ঠীর কাছেই। এই যে গোটা ঘটনা যার দিকে একেবারেই বিশ্ববাসী তাকিয়ে আছে বলা যেতে পারে, এবং যেমনটা তুমি বললে আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রে দেখেছি যতবার তাকে শুনানির জন্য আনা হয়েছে কিছু বলবার চেষ্টা করেছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এবং আজকেও যেমনটা তুমি বললে তাকে কিন্তু একেবারে নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে কোনোভাবে সে মুখ খুলতে না পারে সেভাবেই কিন্তু তাকে কোর্ট চত্বরে ঢোকানো হয়েছে। এবং এই যে শুনানি এতদিন রুদ্ধদ্বার কক্ষে হলেও আজকে যে বিচার প্রক্রিয়া, আজকে তার সাজা দানের যে প্রক্রিয়া, সেখানে কি এই রুদ্ধদ্বার ভাবে সাজা ঘোষণা হবে নাকি সকলে সেখানে প্রবেশ করতে পারবে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখি, অবশ্যই একটু ইতিহাস বলে দিই যে এর আগে আমরা দেখেছি যে বারাসাত কামদুনির যে ঘটনা, সেই বারাসাত কামদুনির ঘটনায় আমরা দেখেছিলাম রুদ্ধদ্বার কক্ষে যেমন তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তার রায়ও কিন্তু রুদ্ধদ্বার কক্ষেই হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু সেই ধর্ষণ এবং খুনের ঘটনা যেটা শিয়ালদা আদালতের যে বিচারক অর্থাৎ অনির্বাণ দাসের যে এজলাসে চলছিল সেটাও কিন্তু একেবারে রুদ্ধদ্বার কক্ষেই হচ্ছিল। তাই স্বাভাবিকভাবেই এই সংশয় কিন্তু থেকেই যাচ্ছে যে আজকে যে চূড়ান্ত যে সাজা ঘোষণা হবে সেই সাজাটা আদৌ ওপেন অর্থাৎ ভরা এজলাসে হবে না রুদ্ধদ্বার কক্ষে হবে, সেটা নিয়েও কিন্তু একটা সন্দিহান রয়েছে। তবে আদালত চত্বরে এই মুহূর্তে যে মানুষের ভিড় বাড়ছে এবং সেই মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে নাজেহাল হতে হচ্ছে এবং পুলিশের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সাধারণ মানুষ। যে নিরাপত্তা পুলিশ ব্যবস্থা করেছে সেই নিরাপত্তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে মানুষ। তার কারণ দেশ এবং রাজ্যবাসী চাইছে এই মুহূর্তে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কঠোর থেকে কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা দিক শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এবং দেখতেই পাচ্ছ যে যেহেতু সঞ্জয়কে কিছুক্ষণ আগেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছে এবং তারপরেই দুপুর 2:30টার সময় এই মামলার রায় হবে, কিন্তু সঞ্জয়কে যখন নিয়ে আসা হয়েছে আমরা দেখেছি যখন বিচার প্রক্রিয়া চলছিল অর্থাৎ সাক্ষীদান পর্ব চলছিল সেই সময় থেকে সঞ্জয়কে আড়াল করার চেষ্টা করেছিল পুলিশ। কেন আড়াল করার চেষ্টা করেছিল সেই ভিডিও আমরা দেখেছি, যেখানে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম উল্লেখ করেছিল। তার পুলিশ যে তার ডিপার্টমেন্ট সম্পর্কে প্রশ্ন তুলেছিল, ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে। এই যে সঞ্জয় বিস্ফোরক যে মন্তব্য করেছিল সেই মন্তব্যের পরেই আজকে যখন একেবারে শেষ দিনেও সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে সেখানেও পুলিশ ধুলো দিয়েছে এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাতে কোনোভাবেই সঞ্জয়ের বক্তব্য বা তার ছবি যাতে না পায় পুলিশ পুরো একেবারে বন্দোবস্ত করেছিল। প্রিজন ভ্যান, সাদা গাড়ি যেভাবে কনভয় করে নিয়ে এসেছিল, কোন গাড়িতে সঞ্জয় রয়েছে এটা যাতে স্পষ্ট না হয় তাই পুলিশ আরও একবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল সংবাদ মাধ্যমকে। তবে সংবাদ মাধ্যমকে অত সহজে ধুলো যে দেওয়া যায় না তার ছবি কিন্তু স্পষ্টত বলে দিচ্ছে। এবং সঞ্জয় রায় কিছু বলার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাকে কিন্তু বলতে দেয়নি, তাকে জোর করে ঢুকিয়ে নিয়ে গেছে ভেতরে। তাই স্বাভাবিকভাবেই আর কিছু সময়ের অপেক্ষা এবং কিছু সময়ের অপেক্ষা হলেও পুলিশের যে তৎপরতা এবং মানুষের যে প্রতিবাদ সেই প্রতিবাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে শিয়ালদা স্টেশনের ঢিলছোড়া দূরত্ব এই শিয়ালদা আদালত এবং সেইখানেই মানুষের ভিড় বাড়ছে এবং কিছুক্ষণ পরেই চিকিৎসক সংগঠনের যারা দীর্ঘ সময় ধরে কলকাতার রাজপথে জেলা জুড়ে আন্দোলন চালিয়েছে তারাও কিন্তু এখানে সামিল হবে এবং তারপরে সঞ্জয় রায়ের চূড়ান্ত যে রায় সেই রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। ষষ্ঠী, একটা বিষয় পরিষ্কার, এই যে বিচার প্রক্রিয়া এবং সেখানে শাস্তিদানের প্রক্রিয়া হচ্ছে, কিছু প্রশ্নের উত্তর জানা গেলেও অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। নির্যাতিতার বাবা মা তারাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই, তারা কিন্তু বলছেন তদন্ত প্রক্রিয়া সবে শুরু হলো। দেখো, এই বিষয়টাই কিন্তু বলার আছে এবং একবার নয় একাধিকবার বলতে হয়, কারণ সঞ্জয় রায়ের যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল শিয়ালদা আদালতে সেই বিচার প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম যে প্রথম নির্যাতিতার পরিবারে তার বাবা তিনি প্রথম সাক্ষী দিয়েছিলেন এবং সেই সাক্ষী দেওয়ার পরে আমরা দেখেছি যে একের পর এক সাক্ষী আমরা দেখেছি যারা ময়না তদন্ত করেছিল তারাও যেমন সাক্ষী দিয়েছে, তার পাশাপাশি ফরেন্সিক এক্সপার্ট তারাও সাক্ষী দিয়েছেন, চিকিৎসক
তারাও সাক্ষী দিয়েছেন। কিন্তু এই যে সাক্ষী তারা যে দিয়েছেন, এই সাক্ষীর ওপর বেস করেই কিন্তু বিচার প্রক্রিয়া হয়েছে। এবং সেই বিচার প্রক্রিয়াতে আমরা দেখেছি যে যেভাবে সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ, তার যে জামিন হয়ে গিয়েছিল, সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে এই যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াতে কতটা আপনারা আস্থা রাখছেন। অবশ্যই কথা বলবো, বাংলা পক্ষের অনেকেই রয়েছেন, তারা চাইছেন সঞ্জয়ের চূড়ান্ত সাজা, অভয়ের যে যারা এই ধরনের ঘটনা অভয়ের সাথে ঘটিয়েছে তার সাজা চাইছে ফাঁসি। আর কি চাইছেন আপনারা? আমরা ভারতবর্ষ দেশের আইনে সর্বোচ্চ সাজা চাইছি এবং এমন ক্রিমিনালকে ভারতবর্ষের আইনে সবথেকে বেশি যে সাজাটা, সেই ফাঁসি আমরা চাইছি। দিদি, এই যে সঞ্জয় রায় একজনই পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ এবং সিবিআই তারা বলছে সঞ্জয় একাই এই ধরনের ঘটনার সাথে যুক্ত, আপনার কি মনে হয়? দিদি, আপনি কি চাইছেন? আমি চাইছি আমার লাস্ট কথায় সঞ্জয় রায় ফাঁসি চাই। বহিরাগত ক্রিমিনাল আমি সঞ্জয় রায় ফাঁসি চাই, এটাই লাস্ট কথা আমাদের। আমি আরেকটু কথা বলবো যে সঞ্জয় রায়কে নিয়ে বলছে ভাই দেখতে পাচ্ছেন যে এটাও লাইভে আছে। আমি যেটা জিজ্ঞেস করছি, সঞ্জয় রায়ের আজকে চূড়ান্ত সাজা কি বলবো? ফাঁসি চাই, একটাই প্রথম দিন থেকে দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বাঙালি বনে ধর্ষক এবং খুনি বিহার থেকে আসা বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বাঙালি বনের আত্মা তবে শান্তি পাবে। শুধু কি বাঙালি মেয়ে বলে, অন্য ধর্মের যদি যে কেউ তো আমরা জানি না, সেটা অন্য কিছু। এখন আমাদের বাঙালি বোন তিলোত্তমা আর বহিরাগত ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এর বাইরে কিছু জানি না। বাংলা পক্ষ বলার চেষ্টা করছে তিনি একজন বাঙালি এবং তাই সেই কারণেই ফাঁসির সাজা। কিন্তু এই ধরনের যারা নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একজন কর্মরত চিকিৎসককে ধর্ষণ করেছে, যারা ধর্ষক, যারা প্রতিটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন কোণে যারা এই ধরনের প্রতিদিন যারা এই ধরনের অপরাধমূলক কাজ করছে, প্রত্যেকেরই সাজা হওয়া, ফাঁসির সাজা হওয়াই উচিত, এমনটাও কিন্তু দাবি সমাজের বিভিন্ন স্তরের মানুষের। এবং যে ঘটনা আমরা দেখেছি গতকাল গুড়াপেও, সেখানেও কিন্তু নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় সাজা ঘোষণা করা হয়েছে, সেখানেও ফাঁসির সাজা হয়েছে। আমরা দেখেছি জয়নগরে, সেখানেও কিন্তু ফাঁসির সাজা হয়েছে, কামদুনিতে সেখানেও ফাঁসির সাজা হয়েছে। অর্থাৎ একজন ধর্ষকের তার সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত, এমনটাই মনে করছেন দেশের এবং রাজ্যের মানুষ। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু টুইট করেছেন যে এই যে নক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে এবং যেভাবে চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এই ঘটনায় ধর্ষকের একমাত্র সাজা ফাঁসি। এবং সেই ফাঁসির দাবি নিয়েই এই মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে কিন্তু মানুষের ভিড়। এবং তার পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি যে ডিসি ইএসডি রয়েছেন অর্থাৎ গৌরব লাল, তার নেতৃত্বে কিন্তু একেবারে নিরাপত্তা বেষ্টন এবং ত্রিস্তরীয় নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে শিয়ালদার আদালত চত্বর। শিয়ালদা থেকে ঢিলছোড়া দূরত্বে অগণিত মানুষ যারা স্টেশনের দিকে যাচ্ছেন, তারাও চিন্তা করছেন যে এই ঘটনায় যে সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত এবং সেই দাবি নিয়েই তারা কিন্তু আজও এখনো পর্যন্ত সেই স্লোগান এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। একেবারেই তাই ষষ্ঠী, অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে নজর থাকবে, বিচার প্রক্রিয়ার দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি শিয়ালদহ আদালত চত্বরের ছবি, যেখানে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে তাকে কিন্তু শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়েছে এবং জি কর মামলার রায়দান করবেন শিয়ালদহ নগর এবং দায়রা আদালত। ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই আদালতে প্রবেশ করানো হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ধীরে ধীরে যত সময় এগোচ্ছে ভিড় বাড়ছে, সাধারণ মানুষের ভিড় এবং প্রতিবাদী মানুষের ভিড়, যারা এই লড়াইতে এতদিন পর্যন্ত ছিলেন। এই 5 মাস 9 দিন নানান ধরনের লড়াই কিন্তু দেখেছে রাজ্যবাসী, গোটা বিশ্ববাসী। একজন নির্যাতিতাকে তাকে কিন্তু তার যে দোষী তাকে শাস্তি দেবার যে প্রক্রিয়া এবং শাস্তি দানের যে প্রয়াস, তার জন্য কিন্তু লড়াই করেছেন এতদিন পর্যন্ত অগণিত মানুষ। এবং তাদের ক্ষেত্রে আজকে কিন্তু একটা সুখবর, অবশ্যই তাদের দোষীর, এই যে নির্যাতিতা তরুণীর দোষী, তার শাস্তি ঘোষণার দিন।